বন্ধুরা, এই যে এখানে ফুলকপিটা সিদ্ধ বসালাম, একটু নুন দিয়ে দেব। আজকে ফুলকপির পকোড়া করব, তাই ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নেব। আর এই দেখো এখানে সবজি কুটছি, এই যে বাঁধাকপি কুটবো, তারপরে যে উচ্ছে আলু সব কুটে রান্না করব। চলো, এই যেখানে আলু কুটে নিয়েছি, বাঁধাকপির আলু। রান্না সব গুছিয়ে নিলাম বন্ধুরা। কি রান্না করব চলো দেখিয়ে দিই। আজকে করব হচ্ছে মূলা দিয়ে ডাল করব এই যে বাঁধাকপির ঘন্ট, এই যে বাঁধাকপি কুটেছি, তারপর কুটেছি এই যে বাঁধাকপির আলু, আর হচ্ছে মটরশুঁটি। এই দিয়ে হবে বাঁধাকপির ঘন্ট, মূলো দিয়ে ডাল, আর এদিকে হবে এই যে উচ্ছে আলু ভাজবো। আর করব হচ্ছে যে ফুলকপির বড়া করব। ফুলকপি আমি আগে মানে ভাপিয়ে নিয়েছি, মানে কুটে ভাপিয়ে নিয়েছি। তারপর করব হচ্ছে বেগুনের বড়া। আর এই দেখো বাঁধাকপির লঙ্কা চিড়ে নিয়েছি। আর হয়তো পনির পকোড়া করব, বাজার থেকে পনির আসলে পনির পকোড়া করবো। এদিকে নিয়েছি সাদা জিরা, তেজপাতা, গোটা গরম মশলা, এটা বাঁধাকপিতে সম্বাদ দেব। আর এদিকে দেখো নিয়েছি এই যে, এদিকে নিয়েছি চালের গুঁড়া, ময়দা আর একটু বেসন। এটা আমি এখন ভালো করে গুলে নেব। চলো, এটার মধ্যে দেব হচ্ছে তোমার ফুলকপির বড়া, বেগুনের বড়া হবে, আর পনিরেরও বড়া করব। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হচ্ছে তোমার হলুদ, লবণ হলুদ দিয়ে দিলাম, আর একটু লাগবে হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়া, দিয়ে দিলাম। দিয়ে দেব চলো কালো জিরা, তো তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো হচ্ছে তোমার, চলো দিয়ে দেবো ওখানে জৈন। কিছুটা জৈন দিয়ে দেবো। প্যাকেটটা খুলে নিলাম, কিছুটা জৈন দিয়ে দিলাম। চলো, এটা এখন আমি ভালো করে মিশিয়ে নিই। সবকিছু ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে মাখবো। তারপরে এটা দিয়ে ফুলকপির বড়া হবে, বেগুনের বড়া হবে, আর হচ্ছে বাজার থেকে যদি পনির নিয়ে আসে তাহলে পনিরও পকোড়া করব। সব মিশিয়ে নিলাম, এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। যে বন্ধুরা, জল দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। জলটা আমি একবারে দেব না, চলো আর একটু জল লাগবে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু বেসন, চালের গুঁড়া, ময়দা দিয়ে সব কিছু দিয়ে যে সুন্দর করে গুলে নিলাম। বড়া করব। বাঁধাকপিটা বসিয়ে দিলাম। বাঁধাকপিটা হলে উচ্ছে আলুটা ভাজবো। ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। বাঁধাকপিটা হলে উচ্ছে আলু ভাজবো, তারপর বড়া করব। দিয়ে দেবো মটরশুঁটি, আমি সাদা জিরা, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা সম্বাদ দিয়ে যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এখন এই যে চলো মটরশুঁটি দিয়ে দেব। দিয়ে দিলাম মটরশুঁটি। বড়াটা কিন্তু আমি লাস্টে করব, তাহলে বড়াটা গরম গরম থাকবে। বাঁধাকপিতে একটু কিশমিশও দিয়ে দিলাম, কারণ আমার বাবা বললো বাঁধাকপিতে কিশমিশ দিবি, না হলে ভালো লাগে না। তাই দেখো কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম।
আমি ঘি আর গরম মশলাটা পরে দিব, লাস্টে দিব। এই যে বন্ধুরা, আমি কিন্তু একটু বাঁধাকপি তুলে রাখবো, তারপরে ঘি দিয়ে দিব। এই যে তুলে রাখলাম বাঁধাকপিটা, তুলে রাখলাম। এই যে এখন ঘি দিয়ে দেব। তোমরা জানোই একজন তো আমাদের ঘি খায় না। এই যে ঘি দিয়ে দিব। ঘি আমার প্রায় শেষের দিকে, আবার ঘি তুলবো। ঘি দিন, দেখো বাঁধাকপিটা কেমন হয়েছে। বাঁধাকপির ঘন্ট হয়ে গেল। এখন এটা নামিয়ে তারপরে আবার রান্না করব। অন করছো তো ভিডিও। যে বন্ধুরা, বড়া করব, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হচ্ছে। এই যে এদিকে কপিটা বেসনের মধ্যে করে নিয়েছি। যে বন্ধুরা, দিয়ে দেব বড়া। বড়া মানে ফুলকপি। কত সময় কথা বলতে ভুল হয়ে যায়, সেটা তোমরা কষ্ট করে একটু দেখে নিও। আমি কিন্তু নিরামিষের দিন একটা আলাদা গ্যাসে রান্না করি, তার জন্য আর কি তোমরা নিচে দেখতে পারো। মানে মাছের দিন আমি অন্য গ্যাসে রান্না করি, আর নিরামিষে অন্য গ্যাসে রান্না করি। বন্ধুরা, এ দেখো রান্না কিন্তু আমার হয়ে গেল। এই যে এখানে হয়ে গেল গরম গরম ভাত, সাদা ভাত। তারপরে দেখো এখানে করে নিয়েছি মূলা দিয়ে ডাল। এখানে হচ্ছে মূলা দিয়ে ডাল করেছি, মূলা আর ধনেপাতা দিয়ে ডাল করেছি। এখানেও রাখছি ডাল, এটা লাললাম না। তারপরে দেখো এখানে করেছি বাঁধাকপির ঘন্ট, মটরশুঁটি কিশমিশ দিয়ে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট করেছি। এখানে হলো বেগুনি করেছি। দেখো উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। তারপরে দেখো ফুলকপির বড়া করলাম। আর সকালে হলো রুটি দিয়ে খেয়েছি, ঘুগনি একটু ছিল, সেটাই রেখে দিলাম এখানে, খেয়ে নিবে সবাই। এই রান্না করলাম। ভাবছি পনির পকোড়া করবো, কিন্তু আজকে করলাম, দেখি কালকে করতে পারি, আজকে আর করলাম না। এখন রান্না হয়ে গেল, ঠান্ডার দিন একটু দেরি হয়ে গেল রান্না। এখন এই তো সবাইকে